তোমাদের কোশ্চেন বলো, ভারতের সংবিধান এখন কতগুলো মৌলিক কর্তব্য আছে? ভেরি গুড, 11টি। পরবর্তী কোশ্চেন এদের বেঞ্চি, তোমাদের কোশ্চেন বলো। তোমাদের কোশ্চেন, জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? জরুরি অবস্থা জার্মানি। মনে রাখার জন্য কি বলি আমি? জরুরি জ, জার্মানির জ, ব্যাস। তোমরা তিনজন তাকাও, ভেরি গুড। না পারলে ভাইরাল, তিনজনকেই বলো। সংবিধান, একদম প্রথম কোশ্চেনটা, গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, খসড়া কমিটির, তুমি বলবে না, ও বলবে, ওকে ভাইরাল করব। খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বিআর। তুমি না পারলে তোমার কপালে কষ্ট ছিল। বিআর আম্বেদকরের জন্য বিভিন্ন সময় মানুষের বিভিন্ন রকমের, তুমি ওটা পেরেছো, তোমার কোশ্চেন। আচ্ছা, সংবিধানে মোট বর্তমান 6টি কর্তব্য আছে, তাই তো? হ্যাঁ, কর্তব্য 11টি। তাহলে অধিকার ছিল, এখন হচ্ছে 6টি। ভেরি গুড, এই তো ছেলে মেয়ে পড়াশোনা করেছে, আমি খুশি। কবি খুশি কবি গম, এবার গম হনে কি বক্ত হয়ে सकता है। তুমি বলো, তোমার হচ্ছে আগে যারা ভোট দিত তাদের বয়স হতো 21, এখন ভোট কততে দেওয়া যায়? 18। তোমার 18 বছর হয়েছে, ভেরি গুড, বেঁচে গেছো। কিন্তু আমার কোশ্চেন, এই 18 বছর ভোটাধিকার কত সালে হলো, কততম সংশোধনীর মাধ্যমে হলো? কততম সংশোধনী বলো? 61। বলো, ও পারতো, ও কাশির জন্য আটকে যাচ্ছিল। নেক্সট, তোমরা ইনামিনাটিকা, এই ইনামিনাটিকা ছবিটা নিয়ে নাও। হ্যাঁ, না পারলে পরে ওদের কপালে কষ্ট আছে, ওরা সেই সুদূর কোথা থেকে, কাটোয়া থেকেও 50 কিলোমিটার দূর। হ্যাঁ, তো দাঁড়িয়ে পড়ো। আচ্ছা, তোমাদের কোশ্চেন কি কোশ্চেন জিজ্ঞাসা করি? আচ্ছা, একদম সহজ কোশ্চেন জিজ্ঞাসা করি। সম্পত্তির অধিকার সংবিধান থেকে বাদ দেওয়া হলো, তাই তো? না, বাদ দেওয়া হয়নি? তোমাদের এলাকায় বাদ দেওয়া হয়েছে তো? সব এলাকা, ভারতবর্ষের সব এলাকায়। বলো, কত সালে কততম সংশোধনী? 44তম সংশোধনী, 1978। ভেরি গুড, তো গে পাইছালা। তোমাকে কিছু জিজ্ঞাসা করবো? ও সকালে বলছে না, ও সব কিছু করতে টাইম পেয়েছে, কিন্তু চুলটা আসলে টাইম পাইনি, খুব ব্যস্ততা রয়েছে, খুব চাপ, কাজের চাপ। আমারও মাঝে মাঝে হয়, চুল আস নিয়ে চলে যায়, এই ভিডিও করার জন্য চুল আস নাই, তা নাহলে চুল না আসলেই ঘুরে বেড়ানো হচ্ছে। চুল না আসলে 2 তারিখে হচ্ছে। এক, তুমি খুব পড়াশোনায় ব্যস্ত, আর 2, ও হ্যাঁ ঠিক, গুড, এটা ঠিক। রোজা থাকলে কি আছে বলো তো, কি ও খুব কঠিন কাজ। তোমরা আছে না, ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের শুভ হোক, কারণ এই খুব কঠিন কাজ। আমার বন্ধু আছে, তাই কামাল বলে একজন, কন্টিনিউয়াসলি সকাল থেকে বিকেল পর্যন্ত। ভেরি গুড, কন্টিনিউ। আচ্ছা, তোমাদের কোশ্চেন ওকে বলছে জিজ্ঞাসা করার দরকার নাই, কিন্তু তোমাকে বলি, ভারতবর্ষের সংবিধান আমরা প্রজাতন্ত্র দিবসে গ্রহণ করি। প্রজাতন্ত্র দিবস কত তারিখে? কত? 26শে জানুয়ারি। ভেরি গুড, তোমার মনটা অ্যাটেনশান বাড়াও। শিবু বলো, শিবুর নামটা তো প্রতিটি ভিডিওতে ঢুকে যাচ্ছে। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? রাজ্যসভার চেয়ারম্যান, হ্যাঁ জোরসে বলো। ভেরি গুড, বর্তমান উপরাষ্ট্রপতি কে আছে? যে বলতে পারবে সঙ্গে সঙ্গে তার দিকে ক্যামেরা চলে যাবে। বর্তমান উপরাষ্ট্রপতি কে আছে? কোনো একটা সময় আমাদের রাজ্যে তিনি রাজ্যপাল ছিলেন। ধান চালের সঙ্গে রিলেটেড নামটা? হ্যাঁ, জগদীপ ধনখড়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন তোমাদের বেঞ্চি।
তোমাদের কোশ্চেন ও তো পারবেই, এর তো কোনো ব্যাপার না, ওর বাবা সংবিধান নিয়ে পড়াশুনো করেছে, ও কোনো ব্যাপারই না। আচ্ছা, রাজ্যের মন্ত্রী নিয়ে কথা বলি। রাজ্যের মন্ত্রীরা কার কাছে শপথ বাক্য পাঠ নেয় আর কার কাছে পদত্যাগপত্র দেয়? রাজ্যের মন্ত্রী, ধরো ও রাজ্যের মন্ত্রী, তুমি কোন দপ্তর নেবা? শিক্ষা দপ্তর। আচ্ছা বেশ, এবার কার কাছে শপথ নেয়, কার কাছে পদত্যাগপত্র দেয়? কে পারবে? মুখ্যমন্ত্রী আছে। যে কোনো একটা বল, এক একটা সেটিং করে বল। কার কাছে শপথ নেবে? শপথ মুখ্যমন্ত্রীর কাছে নেবে। আর উপরাষ্ট্রপতির পদত্যাগ দেবে? পদত্যাগটা দেবে মুখ্যমন্ত্রীর কাছে। আর শপথ কার কাছে? উপরাষ্ট্রপতি ওখান থেকে এখানে আসবে, রাষ্ট্রপতি ওখান থেকে এখানে আসবে। ইয়েস, রাজ্যপাল। দেখেছো, মেয়েটা চুপচাপ থাকে, কিন্তু দেখো ভাইরাল করে দাও, ওকে ভাইরাল করে দাও। নেক্সট। আরে সব ভিডিও দেবো না, কিছু কিছু কাটিং করে নি, ভিডিও দেখো নি, সব ভিডিও দেই না। আচ্ছা বেশ, পরবর্তী কোশ্চেন তুমি নিজে বলো। তোমার কোশ্চেন হচ্ছে, ভারতের সংবিধানে তো সংশোধন হয়েছিল, বলো কত সালে প্রথম হয়েছিল সংবিধান সংশোধন হলো? প্রথম কত সালে? এই হাত তুলে আছে, ওদেরকে ক্যামেরা নাও। কত সালে বলো? ভেরি গুড, 1951 সালে। সাধারণ নির্বাচন কত সালে? সাধারণ নির্বাচন, হ্যাঁ, ওর পরেই বলো। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, 52। আচ্ছা, কিন্তু তুমি ক্যামেরা ধরে বসে আছো, তুমি যদি একটা না পারো তাহলে কেমন হয়ে যায়? কিছু হয় না স্যার, ডক্টর না, ক্যামেরা হচ্ছে বলে ছাড় আছে। আচ্ছা বেশ, এক্সাম এইবার কিছু রেয়ার টাইপের কোশ্চেন আমাকে ওখানে দাও, তুমি এখানে সেটিং করো। এবার কিছু রেয়ার টাইপের কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করেই তারপরে আমি এটা অবলম্বন থেকেই তোমরা পাবে। প্রথমেই তোমাদের বলছি, যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমি তো আমার লাইফটা তৈরি করব, বাট कैसे, জীবনটা তৈরি করব কিভাবে? জীবন তৈরি করার বহুত সারি তারিকা হ্যাঁ, কিন্তু এখন ভাবতে হবে, আমাদের কনসেপশন পাল্টাতে হবে। সেটা হচ্ছে, তুমি হায়ার এডুকেশন করছো, ভেরিয়াস টাইপস অফ হায়ার এডুকেশন স্যার। সাপোজ তুমি প্রথমে মনে করলে যে আমি এইচএস পাস করেছি, এবার আমি অনার্স করব। তো এইচএস পাস করার পর অনার্স করে কত? 3 বছর। ওকে, ডিগ্রি করতে গিয়ে যদি মাস্টার ডিগ্রি করতে যাই তাহলে 3 বছর, বিএড ডিএড করলে গেল 2-3 বছর, এই যে 3 তিরিকে 9 বছর তো চলেই গেল এডুকেশন কমপ্লিট করতে গিয়ে। এই 9টি বছর পরে তুমি এবার বসে আছো স্কুল সার্ভিসের জন্য। স্কুল সার্ভিস আদৌ কবে হবে বলা খুব মুশকিল, আর যদি হয়েও যায় অ্যাপয়েন্টমেন্ট হতে হতে তোমার যে পরিস্থিতি অলরেডি নয়, আর ওখানে ধরে নাও 7-8 বছর, তোমার জীবন থেকে আর দুগুণো 16টি বছর কি পুরো ডিলিট বাটন হয়ে গেল। তাহলে এই 16টি বছর পরে তোমার যে এনার্জি থাকবে, কত কেজি থাকবে? এখন এনার্জি আছে অপুরন্ত এনার্জি, তখন শুধু কী থাকবে? শুধু আরজি পড়ে থাকবে, এনার্জি আর থাকবে না। তার জন্য কি দিমাগ নেই, তরিকে থোড়া চেঞ্জ করনা চাই। আমি তো বলি, আমি তো প্রতিটি জায়গায় আমি বলতে পারি না, যে গার্জিয়ান আছে তাকেই বলতে পারি যে আপনার ছেলে মেয়ে 99% নম্বর পেতে আচ্ছা হ্যায়, কিন্তু হায়ার এডুকেশন করে ও কি করবে? প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে যেদিন এইচএস পাস করলো সেদিন যে কোনো সেন্টার অথবা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের জন্য শুরু করুক। কিউকি ভ্যারাইটি কালার না, ভ্যারাইটি সিস্টেমের পরীক্ষা কিন্তু এখন আমরা পাই চাকরি পরীক্ষার ক্ষেত্রে। এখন যদি মনে করে না স্যার আমার ছেলে বা মেয়ে হায়ার এডুকেশন করার পরে ও সোনার ব্যবসা করবে, বাড়িতে ফুলকপি চাষ করবে, তো মুঝে কোই এতরাজ নেই। আর যাই হোক, ফুলকপি চাষ করো না, কারণ ফুলকপি চাষ করলে পরে ফুলকপি চাষ করলে কী হচ্ছে, আমি দেখেছি পৃথিবীতে বলো তো কোথায় সবচেয়ে বেশি ছদ্ম বেকারত্ব দেখা যায়? ইন্ডিয়াতে। কৃষির উপর দেখা যায়, কৃষির উপর। এই বেকারত্ব 2 টাইপস,
কীরকম দেখো বেকারত্বটা আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। ধরো একজন ব্যক্তিত্ব ফুলকপি চাষ করলো, টোটাল চাষ করতে গিয়ে তার খরচ হলো 10,000 টাকা। এবার সারা বছর ধরে সে নিজে খাটাখাটনি করলো, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে সমস্ত কিছু নিয়ে খাটাখাটনি কন্টিনিউ করছে, করতে করতে দেখা গেল যে তার 10,000 টাকা খরচ আর নিজের শ্রম, রাত দিন 24 ঘন্টা পরিশ্রমটা ওর মধ্যে কনফাইন্ড হয়ে গেল। এইবার ফসল তুললো, এইবার তার সারা পরিশ্রমে অর্থাৎ তার কাজকর্মের যে জায়গাটা সে তার আউটপুটটা পাবে। এবার বাজারে সে ফুলকপি বিক্রি করতে গিয়ে দেখা গেল যে খরচ হয়েছে 10,000 আর নিজে খেটেছে 10,000, 20,000 খরচ। সব কিছু মিলাকে ফুলকপি বিক্রি করে টেরে বাড়িতে এসে পয়সা গুনে দেখলো 15,000 টাকা পেয়েছে। তাহলে তার লাভ কত? লাভ কত? মাইনাস 5,000 টাকা। তাহলে এই টোটাল যে খাটাখাটি নেয় ওটা কি হলো? এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব, ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট। আমি তোমাদের বলছি সরকারি চাকরি পেতে হবে, পেতে হবে মানে পেতে হবে। একটার পর একটা তোমাদের কিন্তু সামনে খোলা আছে। আর এই একটা পরীক্ষা, যে পরীক্ষা আনন্দ করতে করতে পাওয়া যায়। জিকে ভেরি ইন্টারেস্টিং জিনিস, প্রতিদিনের ঘটনা বলি তুমি পড়ছো। ম্যাথমেটিক্স 10টা অঙ্ক করলে যদি 4টে মিলে যায় তো বাকি 6টা তোমার এমনি এমনি মিলার মধ্যে একটা আনন্দ খুঁজে পাবে। পৃথিবীর থেকে এর থেকে বড় গেম কি শুটার, কি টিকটক, কি পাবজি, যত রকম গেম আছে আমার কাছে মনে হয় সমস্ত গেমের থেকে বড় গেম যেটা সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জিআই, ম্যাথমেটিক্স, ইংলিশ এবং জিকে। বলে স্যার এটা প্রথমে বোরিং লাগে। আরে প্রথম বোরিং সব কিছুতেই লাগে, কিন্তু নিজে ওর মধ্যে যদি আনন্দ খুঁজে পাও না তোমাকে আটকানো যাবে না। সো দ্যাট সবাইকে একটাই বার্তা দিতে যাই, সেটা হচ্ছে যে এইচএস যেদিন পরীক্ষা শেষ হয়ে গেল সেদিন থেকে তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন শুরু করো। বাড়িতে করো অথবা কোনো সেন্টারে যাও। আর সবথেকে যে ভালো সেন্টার সেটা হচ্ছে, বলো সবথেকে ভালো কি, জোরসে বলো। এইবার চলে যাব রেয়ার টাইপের কোশ্চেন, যে উত্তর দিতে পারবে সেই আজকের ঝাঁসির রানী। আর এদিকে কি, ওদিকে যদি মেয়েরা যদি ঝাঁসির রানী, ছেলেদের কি দেবো? ঝাঁসির রাজা। ঝাঁসির রাজা, রাজা আগেই মারা গিয়েছিল, তুমি ওদের মারার ধান্দা করছো। নেতাজি, আমি সবচাইতে যে নেতাকে ভালোবাসি তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র। অর্থাৎ তোমরা নেতাজি উপাধিতে ভূষিত পাবে আর এরা ঝাঁসির রানী উপাধিতে ভূষিত হবে। ফার্স্ট কোশ্চেন, কিন্তু পারবে বলে মনে, একজনও ভূষিত হবে বলে আমার মনে নেই। প্রথম কোশ্চেন, রাষ্ট্রপতি কোন রাজ্যকে প্রথম উপজাতিবিহীন ঘোষণা করেছিলেন? বলো। ভেরি গুড, হরিয়ানা। পরবর্তী কোশ্চেন, কোন দেশের রাষ্ট্রপতি প্রতি বছর নির্বাচিত হয়? বলো। ভেরি গুড, সুইজারল্যান্ড। দুজন, একজন নেতাজি, একজন ঝাঁসির রানী উপাধি পেয়ে গেছে। আচ্ছা, কোন ব্যক্তি প্রথম ভারতবর্ষের বিরোধী দলনেতা ছিলেন এবং তাকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হলো? ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়া হলো কোন ব্যক্তি? ক্যাবিনেট মন্ত্রী হাত তুলেছে, বলো। ওয়াইবি। ভেরি গুড, ওয়াইবি চাওয়ান। মেয়েটা পড়াশোনা করছে। আরে এই যে অবলম্বনটা তোমার টোটালটাই কমন পাবে। এখনো পর্যন্ত 22,000 পরীক্ষা হয়েছে, সংবিধানের কোনো প্রশ্ন এর বাইরে আসে নাই। পাতা কটা? 7টা। কটা পাতা? 7টা পাতা পড়তে 7 ঘন্টা টাইমও লাগবে না। আর একদিনে আমি তোমাকে বলেছি 14 ঘন্টা পড়তে। তোমরা চাকরি পেতে চাও না, তা আমি কি করতে পারি? আচ্ছা, পরবর্তী কোশ্চেন চলে আসো। নির্দেশমূলক নীতির উদ্দেশ্য কি? ও একজন, আর কেউ? 2জন। ওরা একা কতগুলো উপাধি নেবে? বলো। ভেরি গুড। নির্দেশমূলক নীতির কাজ হচ্ছে জনকল্যাণ, মানে ওয়েলফেয়ার। নেক্সট। আচ্ছা, এই মুহূর্তে রাষ্ট্রপতি মনে করলেন যে প্রধানমন্ত্রীকে হটা দাও, দেশ বাঁচাও।
এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে দিল। তিনি কতদিন শাসন ব্যবস্থা চালাতে পারবেন বলো? ভেরি গুড, 6 মাস। আচ্ছা, মোট কটি তালিকা আছে? হাউ মেনি লিস্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? কটা তালিকা আছে? ভেরি গুড, 3টি। শিডিউল আলাদা, তালিকা আলাদা। 3টি তালিকা। তুমি বলবে? আমি বলে দিই। একটা আছে সেন্ট্রাল, যেটাকে বলে কেন্দ্র তালিকা, সেন্ট্রাল লিস্ট। আর একটা আছে রাজ্য তালিকা বা স্টেট লিস্ট। আর একটা আছে দুটো মিলে কি যুগ্ম তালিকা, মানে কনকারেন্ট লিস্ট। এগুলো তো মাথায় রাখতে হবে গো। আমি ভেবেছিলাম যে অর্থনীতির মধ্যে যাব, কিন্তু তোমরা রাজনীতিটাই শেষ করতে পারছো না। এমন কোন ব্যক্তি, এর আগের দিন বলেছি কিন্তু, এমন কোন ব্যক্তি উইদাউট বিং দ্য মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টের সদস্য না হয়েও তিনি পার্লামেন্টের মধ্যে যেতে পারেন যখন তখন, জায়সা চাহিয়ে বৈসাই? কে? হাত তুলেছ? তুমি হাত তুলেছ? হাত তুলেছ? কে হাত তুলেছ? আর বলো। অ্যাটর্নি জেনারেল। তুমি? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের সর্বশ্রেষ্ঠ আইন রক্ষক। রাজ্যে যিনি থাকে তার নাম হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। নেক্সট চলে আসো, রাষ্ট্রপতি সবাইকে শপথ বাক্য পাঠ করায়। ওকে, কোই বাত নেই, কিন্তু রাষ্ট্রপতিকে শপথ দেবে কে? একটা, দুটো, 3টে হাত তুলেছে। ও বা হাত তুলেছে, বলো। ভারতের? ও বলছে ভারতের প্রধানমন্ত্রী। ভেরি গুড। তবে চিন্তার কোনো কারণ নাই, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানেই হচ্ছে টোটাল ভারতবর্ষের কি নাম্বার 1 বিচারপতি। ঠিক আছে। আচ্ছা, মৌলিক অধিকারের রক্ষাকর্তা, মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে? জোরসে বলো, কে বললো? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট দুজনেই তো, সুপ্রিম কোর্ট তো হাইকোর্ট দুজনেই তো, ওখানে সুপ্রিম কোর্ট আছে। হাইকোর্ট তো বটে, কিন্তু ব্যাপারটা বোঝো, প্রধান যিনি তিনি তো প্রধানই, হাইকোর্টকে তিনি নির্দেশ দেবেন। মৌলিক অধিকার রক্ষা করার যা দায়িত্ব তার সবচেয়ে যেটা, সেটা হচ্ছে সব টোটাল ভারতবাসীর কাজ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন, এই তোমরা চাইলে কি সবাই খনিতে কাজ করতে পারবা এখন? হ্যাঁ, পারবা না? দেখছি তোমাদের কয়লা খনিতে পাঠানোর ব্যবস্থা করছি। সারাদিন কয়লা মাখিয়ে কি যদি কাজ করতে পারো না, সব তেল বেরিয়ে যাবে এখন। আচ্ছা, রাজ্যসভা থেকে কি প্রধানমন্ত্রী হতে পারে? হতে পারে কিনা পাইলে বাতাও। পারে তো? এবার প্রথম কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী প্রথম। আচ্ছা, চলে আসো তারপরে রাষ্ট্রপতি অসুস্থ, উপরাষ্ট্রপতি বাইরে আছে, এই সময় রাষ্ট্রপতির কাজ কে করতে পারবে? ভেরি গুড, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, নেক্সট চলে ফাইন্যান্স কমিশন, বলো। 1955 সালে। আমি তোমাদের কত করে বলেছি দেখো, মন দিয়ে শুনতে হবে। এইটা আলোচনাও করেছিলাম। কতদূর পর্যন্ত ভারতের সীমানা? নয়া হাত চাহিয়ে নটিক্যাল মাইল, নটিক্যাল 1.852 কিলোমিটার। ভেরি গুড। আচ্ছা, এত সামান্য কয়েকটা কোশ্চেন, তাও তোমাদের মনে রাখার। আচ্ছা, যুগ্ম তালিকা, আমি 3টে তালিকা বললাম। ওকে, এই 3টে তালিকার মধ্যে বলো তো 2-1টা যুগ্ম তালিকার বলো।
যুগ্ম তালিকায় কে কে আছে? বিশেষ করে দুটো তো আছে, একটার মধ্যে তোমরা থাকার কথা কিন্তু নেই। বলো। ভেরি গুড, দেখেছো? এই দুটোর মধ্যে তোমাদের থাকার কথা কিন্তু থাকা না, তবে একটা বনে বাজারে অবশ্যই আছে। বর্ষ পড়াশোনা না করলে কি করছো? 24টি ঘন্টা তো তোমার নিজের নাকি? বেশ, তাহলে বন এবং শিক্ষা, এই দেখো এডুকেশন তোমরা কমপ্লিট করছো। এভাবে রাজ্যেরও গুরুত্ব রয়েছে, কেন্দ্রেরও গুরুত্ব রয়েছে। বন, বনজ সম্পদ, যেমন যৌথ বন। যৌথ বন এবং রাজ্য কেন্দ্র মিলে। আচ্ছা বলো, যৌথ বন সিস্টেম কাকে বলে? যৌথ বন মানে ব্যাপারটা কিন্তু এই রাজ্য আর কেন্দ্র দুজনে মিলে এরকম কিছু নাই। যৌথ বন মানে বন ব্যবস্থা তো রাজ্য কেন্দ্র দুজনেরই। আর যৌথ বন মানে হচ্ছে শুধু তোমার প্রাণী রক্ষা করা নাই, গাছপালা রক্ষা করা। শুধু গাছপালা রক্ষা করা নাই, পাশাপাশি বনজ সম্পদটাকে রক্ষা করা এবং সেখানে নতুন নতুন প্রজেক্ট তৈরি করা। আচ্ছা বলো তো দেখি, আমরা যদি মনে করি যে সুন্দরবনে বাঘ রয়েছে, বাঘ হটিয়ে দিলে হরিণগুলো ভালো বেঁচে থাকবে, বেঁচে থাকবে না মরে যাবে? বেঁচে থাকবে। বলছো কে বলবে? ধরো সুন্দরবনে বাঘ নেই, চোরা শিকারে, আর কেউ? হরিণের সংখ্যাটা বেড়ে যাবে। ভালো করে বোঝো, বাঘ কি করবে বলো তো? তার প্রয়োজন মতো হরিণ খাবে, তার থেকে বেশি খাবে না। আর যদি বাঘের ভয় না থাকে তাহলে খতরনাক জীব নাম কি? মানুষ। ও যা খাবে তা তো নেবেই, আর সঙ্গে ये पाने के लिए जो करेगा, হরিণ তো হরিণের ছোটো ছোটো বাচ্চাও খেয়ে ফেলবে। এইবার চলে আসি ধারা। আচ্ছা, মৌলিক অধিকার কত থেকে কত? কত? 12 থেকে 35। আচ্ছা, এই মৌলিক অধিকার পরপর আছে, কে বলতে পারবে? আচ্ছা, একজন। মৌলিক অধিকার পরপর বলবে কিন্তু। প্রথমে 14 থেকে কত? 18। বলো কি? সাম্যের অধিকার। সবাই জোরসে বলবে কিন্তু, আমি এইটা আজকে মুখস্থ করিয়ে ছাড়বো। আর যারা মুখস্থ করতে পারবে না তাদের মুখ আমি ভেঙে দেব। ঠিক বলেছি না খারাপ বলেছি? বাবা, কি? প্রথমে হচ্ছে 14 থেকে 18। কি বললাম? সাম্যের অধিকার, অর্থাৎ সবাই সমান, সবাই সমান। অর্থাৎ আমি যদি আজকে 30 টাকা ইনকাম করি, তোমাদের প্রত্যেককে ভাগ করে দেবো, তাই তো? কি হাসি দেখো, এটা কিন্তু বলেনি, বলেছে সাম্য, স্বাধীনতা, দেশের রাষ্ট্র। 19 থেকে শুরু করে কত পর্যন্ত? 22 পর্যন্ত। কিসের অধিকার? স্বাধীনতার অধিকার। তোমরা সবাই স্বাধীনতার অধিকারের মধ্যে আছো? ভেরি গুড। স্বাধীনতা মানে কি? অন্যের স্বাধীনতার 12টা বাজিয়ে নিজের স্বাধীনভাবে চলা নয়, অন্যের স্বাধীনতা রক্ষা করে। বুঝতে পারছো? ভেরি গুড। এবার 23-24 কিসের অধিকার? শোষণের বিরুদ্ধে, কিন্তু শোষণের নয়। এই যে তোমরা আমাকে যে শোষণ করছো রাত দিন 24 ঘন্টা, 12টা বাজাচ্ছে আমার মাথায় না পড়াশোনা করে, এটা নয় কিন্তু। শোষণের বিরুদ্ধে অধিকার। এবার চলে আসো কত? 25 থেকে 28 কিসের অধিকার? ধর্মীয় স্বাধীনতা। এই ধর্ম কাকে বলে? আমি এর আগের দিন বলেছি। ভেরি গুড, মেয়েটা মনে রেখেছে। ধী ধাতু থেকে ধর্ম, তুমি যেটা ধারণ করছো সেইটা তোমার ধর্ম। এখন তোমরা কোন ধর্মের লোক? তোমরা এখন কি? স্টাডি ধর্মের লোক, অধ্যয়ন ধর্ম তোমাদের ভিতরে আছে। এর বাইরে কোনো ধর্ম ভেবে লাভ নেই। ভেরি গুড। তাহলে 25, 26, 27, 28 हो गया। 29, 30 কি? শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতি মানে কি? সকলের শিক্ষা সংস্কৃতির সমানভাবে অধিকার। এবার 31-এ কি? সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকার আছে এখন? নেই।
এটা এখন কি অধিকার হয়েছে? এটা জাস্ট একটা আইনি অধিকার, অর্থাৎ লিগ্যাল রাইট। তোমার জমি আছে? নেই? ভালো করেছো। তুমি দিয়ে কী করবা? ওখানে তুমি ধান বুনবে, 30 টাকা খরচ, 2 টাকা ইনকাম। তাহলে যার যার জমি আছে সে জমিটা কি আছে? জাস্ট লিগ্যাল রাইট আছে। তোমার ওখানে যদি সোনার খনি পাওয়া যায় তো সেই খনি তোমার নয়, রাষ্ট্রের। নেক্সট, লাস্টে চলে আসছি। কত থেকে কত? 32 থেকে 35। 32 থেকে 35। এটা কি অধিকার? শাসনতান্ত্রিক প্রতিবিধান, রাইট টু রেমেডিস। এটাকে হৃদয়ের তাকে বলেছিলেন। সংবিধানের এই ধারাকে বলেছিলেন সংবিধানের হৃদয় আত্মাকে, হৃৎপিণ্ড বলেছিলেন কে? যিনি সংবিধান লিখেছিলেন। তাহলে আমরা সংবিধানের জনক কাকে বলি? ডক্টর বি.আর. আম্বেদকরকে। এইবার সংবিধান আজকে বেরিয়ে যাব, গিয়ে আমরা অর্থনীতির মধ্যে ঢুকে যাব। জানে সে পেলে একটা কথা বলি, সেটা হচ্ছে সত্যি কি তোমরা পড়াশোনা করবে? এই যে সংবিধানটা জানবা শুধু তোমার চাকরি পাওয়ার জন্য তা নয় কিন্তু। তুমি তো ভারতবাসী নাকি? না ইংল্যান্ড থেকে এসছো? না অ্যাংলো ইন্ডিয়ান? ভারতবাসী। আমি ভারতবাসী, ভারতের সংবিধান জানবো না, এটা তো হবে না। বেশ, সর্বশেষ কোশ্চেন, বলো বর্তমান আমাদের রাষ্ট্রপতি কে আছেন? মাননীয়া দ্রৌপদী মুর্মু। যে কোনো পোস্ট ওরিয়েন্টেড পোস্টকে আমরা অবশ্যই রেসপেক্টেবল বা মাননীয় কথাটি যুক্ত করব। ব্যাস।